প্রথম রুমের যে ইনসুলেশন শীটটা আছে একটু দেখাও। এইদিকে দেখেন, সর্বপ্রথম এখানে আমি আজকে যেটা করছে তারা এই লাইট আমার কেটে ফেলছে। এটা নতুন লাগিয়েছে এই লাইটটা, একটু দেখাও এদিকে এসে। এই লাইটটা তার কেটে ফেলছে। বাট এইবার দেখেন, কিছুদিন আগে যে আপনাদেরকে দেখাইছিলাম যে ব্লুবার বেবিকে জোড়া বাচ্চা হয়েছে, আপনাদের কি মনে পড়ে? একটা বাচ্চাও নেই, দুইটা ইঁদুর মেরে ফেলছে। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গ্রিন নেকে জোড়া বাচ্চা উঠছিল। গ্রিন নেক, মাশাআল্লাহ, গ্রিন নেক জোড়া বাচ্চাকে এই যে পুরো ভচকায় ফেলছে ইঁদুর। তো এরা এত অ্যাগ্রেসিভ কেন হচ্ছে এটা আমরা জানি না। এই যে দেখেন, এই আমি আজকে সকালে যখন আসছি, আমি এই ডিমটা পাইছি হচ্ছে এই জায়গায় পড়া। তো এই ডিমটা একটু দেখেন সে কি করছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি। এই জায়গায় দাঁত দিয়ে কামড়ে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এটা দেখে জিদ করে আমরা আসলে ইনসুলেশন শীটটা কেটে ফেলি। এই যে এই জানালাটার এই গ্যাপ দিয়ে এত বড় বড় ইঁদুর আসে, নিজের চোখে দেখছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবসময় তো আমরা আমাদের লফটের ভালো জিনিস দেখাই, আপডেট দেখাই, বাচ্চা দেখাই। আজকে কিছু দুঃখের কথা বলবো, এবং বেশ অনেকদিন থেকে এই দুঃখগুলো আমরা ফেস করতেছি। কিছুদিন আগে লাস্ট যে ভিডিওটা দিছিলাম যে আমরা অনেকগুলো বাচ্চা ফুটছে জোড়ায় জোড়ায়, আলহামদুলিল্লাহ টেক কেয়ারের মাধ্যমে এটা হয়েছে। বাট আমাদের বা যারা খামার করতেছেন তাদের অ্যাবস্ট্রাক্ট প্রবলেমস আসতেই থাকবে, ফেলিয়ার আসতেই থাকবে। ফেলিয়ারকে দেখে পিছু যদি আমরা হটে যাই তাহলে চলবে না। আমরা যখন আমাদের খামারটা করি, আমাদের খামার 3 রুমের একটা ব্রিডিং খামার, উপরে ফ্লাইং জোন বা ধাপড়ি আছে আমাদের। সো এই 3 রুম কিন্তু ধাপে ধাপে হয়। 2009 বা 10-এর দিকে একটা রুম হয়, 2017-র দিকে একটা রুম হয়, আর লাস্টে ফাইনালি 2022 বা 21-এর দিকে হয়তো আরেকটা রুম করি আমি। সো ধাপে ধাপে করার কারণে দেখা যাচ্ছে আমাদের প্ল্যানিং নেই কিন্তু। কারণ একটা আদর্শ ব্রিডিং খামার তৈরি করতে যে প্ল্যানিংটা দরকার হবে, এয়ার সার্কুলেশন প্লাস হচ্ছে ওদের আলো বাতাসের ব্যবস্থাটা, এইটা আসলে আমরা এখন যেভাবে ব্রিডিং করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের ব্রিডিং খুবই ভালো। বাট এটা 100% আদর্শ ব্রিডিং খামার আমি বানাইতে পারিনি। সো স্টিল নাও আমাদের ব্রিডিং সাকসেস অনেক ভালো, এটা নিয়ে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। সো প্রবলেম যেটা আসতেছে ইঁদুর। প্রথম খামার অবস্থায় আমরা কোনো ইঁদুর ফেস করি নেই। বেশ লাস্ট কিছু বছর থেকে ইঁদুরের অনেক উৎপাত, এবং উৎপাত হয় অনেক অতিরিক্ত উৎপাত করে, আবার অনেকদিন ভালো যায়। এইভাবে করে ওদের সাথে একটা সমঝোতে আমরা চলতেছিলাম। আমরা সবসময় জানি গম, ভুট্টা এসব খাইতে আসে, বাট আমাদের এখানে যে ইঁদুরগুলো আমরা দেখতেছি, কিছু এগুলো খেতে আসে এবং কিছু অনেক অ্যাগ্রেসিভ, যেগুলো হচ্ছে আপনার ডিম নিয়ে যাচ্ছে। আমরা কিছু দেখাবো আপনাকে। তারপর কবুতরের বাচ্চাকে কামড় দিয়ে মেরে ফেলতেছে, এবং ইঁদুর হচ্ছে অনেক হিংস্র একটা প্রাণী এবং প্রতিশোধ পড়ে। যদি আপনি ইঁদুর মারেন সেটা রিভেঞ্জ দিবে। সো আমরা এই জন্য ইঁদুর মারা অফ করে দিচ্ছি মাঝখানে। সো ইঁদুর মারা অফ করে দেখলাম যে কোনো ভালো রেজাল্ট নেই, দিনের পর দিন কিছুদিন ভালো থেকে অনেক খারাপ যাচ্ছে। সো কিছু দেখেন আমাদের যে এই রুমটা পুরাটা ইনসুলেশন শীট ছিল। এই যে দেখতে পাচ্ছেন ইনসুলেশন শীট গুলা কাটা, একটু জুম করে দেখাও। সো দেখেন ইনসুলেশন শীট গুলো সব কেটে ফেলছি। এখানে পুরো এই রুমটা আমাদের ইনসুলেশন শীট কেটে ফেলছি। তার একটাই কারণ হচ্ছে প্রতিটা ইনসুলেশন শীটে ইঁদুর বাসা বানায় বাচ্চা করে একটা বাজে পরিবেশ ক্রিয়েট করে ফেলছে। সো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যেই রোদের তাপটা ঢুকে ওইটাকে আমাদের স্যাক্রিফাইস করে আমাদের ইনসুলেশন শীট কেটে ফেলতে হয়েছে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড রুমের ইনসুলেশন শীট। প্রথম রুমের যে ইনসুলেশন শীটটা আছে একটু দেখাও। এইদিকে দেখেন, সর্বপ্রথম এখানে আমি আজকে যেটা করছে তারা এই লাইট আমার কেটে ফেলছে। এটা নতুন লাগিয়েছে এই লাইটটা, একটু দেখাও এদিকে এসে। এই লাইটটা তার কেটে ফেলছে। সো তারটাকে জোড়া দিব, দেখি। আমি একটু আগে এসে এই অবস্থা দেখছি, ভিডিও করবো দেখে, আর জোড়া দেওয়া হয় নাই। সো এই রুমে কিন্তু আমাদের 2টা লাইট, অলরেডি 2টা লাইটের মধ্যে একটা লাইট কেটে গেছে। সো আপনি বুঝতে পারতেছেন ইঁদুরের উৎপাতটা কি। এবং তার উপরে এই এতটুক এইগুলো আজকে কাটা হয়েছে। এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত জাতা বানায় রাখছিল। যদিও আমার কাছে আগের কোনো ভিডিও ফুটেজ নাই। সো যাক, ওরা বাচ্চা করতো, ওরা আসতো, সব প্রবলেম আমি বুঝলাম, সব ওদেরকে আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি, সব বুঝলাম। বাট এইবার দেখেন, কিছুদিন আগে যে আপনাদেরকে দেখাইছিলাম যে ব্লুবার বেবিকে জোড়া বাচ্চা হয়েছে, আপনাদের কি মনে পড়ে? একটা বাচ্চাও নেই, 2টা ইঁদুর মেরে ফেলছে। ওর জোড়া বাচ্চা উঠছিল, ব্লুবার বেবিকে জোড়া বাচ্চা ইঁদুর মেরে ফেলছে। এছাড়া আমাদের কিছু কবুতর সিক হয়ে গেছে। আমি যেদিন যাই, আমি কক্সবাজারে ট্যুরে গেছিলাম, আসার পর দেখলাম যে এই মেলের সাথে একটা ফিমেল ছিল। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রেড সাইড হোয়াইট ফুল ক্রেস্ট চাইনিজ নাসাল টাফট। সো আমার যে কলিগ দেখাশোনা করে মঞ্জিল ছিল দেশের বাড়িতে। আমি 26 তারিখে গেছি কক্সবাজারে, ও 25 তারিখে দুপুরবেলা বা রাতের দিকে আসছে। সো তখন বন্ধু কবুতর সুস্থ ছিল। হঠাৎ ওর ফিমেলটা এই দেখেন অসুস্থ হয়ে গেছে। এখানে আমার নাসালটা 2টা, এই যে ফিমেলটা অসুস্থ হয়ে গেছে। কোনো ঠান্ডা নাই, কিছু নাই, পুরো হলুদ পায়খানা। মার্শাল্লাহ ওকে ট্রিটমেন্ট চলতেছে। এই যে আগেও ড্রপিং দিচ্ছে, এখন একটু সলিড হচ্ছে। আজকে ওকে রাইস স্যালাইন খাওয়াবো। এতদিন আমরা ডাবলি টুবলি দিচ্ছি, কারণ আমাদের কাছে রাইস স্যালাইন ছিল না।
একদিনই আমরা মেডিসিন দিচ্ছি। সিপ্রোসিন 6 ভাগ করে আমরা দিচ্ছি 2 বেলা করে। সিপ্রোসিন যে ট্যাবলেটটা আছে মানুষের, এইখানে দেখেন এইটা হচ্ছে নাসালটা হাফ ক্রেস্ট সিলভার ব্রিস্ট, মানে এটাকে আপনার হোয়াইট সাইড সিলভারও বলে। এটার ব্ল্যাকটা আছে। এই মেলটা আমাদের এখানে একটা ব্রিডিং মেল, হঠাৎ করে পুরো কাঠি হয়ে গেছে। তো ওর আগে ড্রপিং দেখেন বাজে ছিল, মার্শাল্লাহ। ওর পেটে একদমই খাওয়া ছিল না, ওর প্রচুর ঠান্ডা লাগছিল। তো ওকে কোনো মেডিসিন ছাড়া আমি জাস্ট 2 দিন ওর নাকটা ক্লিয়ার করে দিয়েছি। আজকে একটু রোদে দিছিলাম। এই যে দেখেন, আমি কালকে রাত 11টার দিকে আসছি, এই অবস্থা। এখন আলহামদুলিল্লাহ ওদের ট্রিটমেন্ট চলবে। এদিক দিয়ে ইঁদুর এরকম করে ফেলছে দেখেন। এট দ্য সেম টাইম এই যে ব্ল্যাক চেকারের আমাদের কিন্তু জোড়া বাচ্চা উঠছিল, ওদের জোড়া বাচ্চা উঠছিল। সো ওদের জোড়া বাচ্চা ওর কাছে এখন অন্য একটা বাচ্চা দিয়ে রাখছে, ওদের জোড়া বাচ্চা ইঁদুর মেরে ফেলছে। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের গ্রিন নেকে জোড়া বাচ্চা উঠছিল। গ্রিন নেক মাশাআল্লাহ, গ্রিন নেক জোড়া বাচ্চাকে এই যে পুরো ভচকায় ফেলছে ইঁদুর। সো এরা এত অ্যাগ্রেসিভ কেন হচ্ছে এটা আমরা জানি না। এই যে দেখেন, এইখানে ও কালকে ডিম পারছিল, একটা ডিম আজকে সেকেন্ড ডিম পারছে, একটা কিন্তু প্লাস্টিকের ডিম। অলরেডি তারা একটা ডিম নিয়ে গেছে। সো এইবার দেখেন ওরা কি করতেছে। এইখানে আমাদের কিছু প্লাস্টিকের ডিম থাকে আর অরিজিনাল ডিম থাকে। অরিজিনাল ডিমগুলো সবসময় নিয়ে যায়, তাও আমরা এটা স্যাক্রিফাইস করতেছি। তার কারণ হচ্ছে যে আমার অরিজিনাল কবুতরের পেটের তল থেকে ডিম নিচ্ছে, এটা দেওয়া বেটার। এই দেখেন, আমি আজকে সকালে যখন আসছি, আমি এই ডিমটা পাইছি হচ্ছে এই জায়গায় পড়া। সো এই ডিমটা একটু দেখেন সে কি করছে, আপনাদের দিকে দেখেন, যদি দেখতে পারেন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এই জায়গায় দাঁত দিয়ে কামড়ে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এটা দেখে জিদ করে আমরা আসলে ইনসুলেশন শিটটা কেটে ফেলি। আর এই যখন এই 3 নাম্বার রুমটা আমরা করি, তখন কিন্তু আমরা দেখেন ফুল ইনসুলেশন শিট এই জায়গাটা আমরা দেই না, কারণ এর আগের এক্সপিরিয়েন্স থেকে এইটুক যতটুক ইনসুলেশন শিট দেখতেছেন, এইটুক ছিল আমাদের ফ্লাইং জোন। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের ফ্লাইং জোন ছিল। সো এই ফ্লাইং জোনের জন্য আমাদের প্রথম ভিডিও যেটা আছে, ওখানে আমরা ফ্লাইং জোন দেখতে পারবেন আপনারা। সো এইগুলা তো আছে। এই দেখেন, এবার সেন্টের কাছে আসি। এই সেন্ট যখন আমরা 12 পেয়ার ব্রিডিং কেজ সেট করলাম, দেখতেছি ওরা ডিম পারতেছে না। তো আমি বলছি কি ব্যাপার, কবুতর স্লো হয়ে গেল কেন? এই যে এই জানালাটার এই গ্যাপ দিয়ে এত বড় বড় ইঁদুর আসে, আমি নিজের চোখে দেখছি। এবং আমি যখন রাত্রে ক্যামেরাটা নিয়ে, আমার সিসি ক্যামেরা, ভাই আমি যা দেখি ইঁদুরের খেলা, ইঁদুরের এই খেলা দেখে আমি আতঙ্কে থাকি যে কিভাবে আমার কবুতরগুলো সুস্থ আছে। এখন ইঁদুরকে নিধন করার আগে আমি একটা কথা বলি, এই আমেরিকান সেন্ট গুলো প্রতিদিন দেখতাম যে ডিম পারে না। একদিন খেয়াল করলাম যে ট্রেতে কিছু ডিমের খোসা একদম টাটকা, তখন বুঝলাম যে ওরা ডিম পারে। ফিমেল যে দেখে হাড়িতে বসে আছে, ডিম নেই। সো ডিমগুলো ইঁদুরগুলো নষ্ট করতো। এখন আমরা এটা বন্ধ করে দিচ্ছি। এখন ইঁদুর, অনেকে বলতে পারেন যে ইঁদুর আপনারা কেন মারেন না, কিভাবে আসে এত উপরে 7 তলায়? ফার্স্ট অফ অল, ইঁদুর হচ্ছে যেখানে খাবার আছে ওখানে আসবে, 7 তলা 15 তলা হোক, আমি জানি না ওরা কিভাবে আসে। আমার পিছনে একটা মাঠ আছে, ওই মাঠ দিয়ে ওরা বেয়ে উঠে যেতে পারে। সেকেন্ড কথা হচ্ছে যে ইঁদুর আমরা অনেকবার নিধন করছি, আমরা প্রতিটা বার আমরা সাকসেস হয়েছি। লাস্ট টাইম আমরা এরকম একটা এরকম একটা ইঁদুর র্যাট কিলার নামে একটা ব্ল্যাক ওষুধ পাওয়া যায়। এটা কাপ্তান বাজার বা বিভিন্ন ভালো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে, 400 থেকে 350 টাকা নেয়। ওইটা কাটে দিলে ইঁদুর 100% লাগবে। ওরকম আমরা 3টা শেষ করছি। 10, 15, 20টা এত বড় বড় ইঁদুর আমরা মারছি এবং রুমে দৌড়ানো মারছি, বাট ইঁদুর কমাইতে পারতেছি না। এখন দেখা যাক কি হয়। আমরা আবার ফাঁদ দিব। আমরা আজকে ইনসুলেশন শিট কিনে ফেলছি, এর মধ্যে আমাদের অনেক বাচ্চা নষ্ট করতেছে। এবং এই মরার উপর খারাপ কাজ এটা যে আমরা ব্রিডিংটাকে এনজয় করি। কবুতর বাচ্চা হচ্ছে, ডিম দিতেছে, ডিমের বাচ্চা ফুটতেছে, বাচ্চা কালার আসতেছে, এই ভিডিও যখন এসে দেখি এটা এনজয় করি। এভাবে আমাদের লাইফটা কেটে যাচ্ছে। ইঁদুর যখন এরকম উৎপাত করছে, আসলে ফ্রাস্ট্রেশনে তো থাকি, আমরাও ফ্রাস্ট্রেশনে থাকি, বাট ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, আমাদের এরকম ফেলিয়ার বছরের পর বছর অনেক আসছে। আমাদের অনেক এক্সপেন্সিভ কবুতর মরে গেছে, বাট আমরা কিন্তু ব্যাক বিহাইন্ড করিনি। আমরা আবার নতুন কবুতর কালেকশন করছি, ওয়েট করছি, টাইম নিছি এবং আমাদের নিজেদের যেই ড্রিম, ওই ড্রিমের দিকে আগায় গেছি আমরা। তো আমরা কিন্তু, আপনারা অবশ্যই স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের দিকে আগে যেতে হবে। যত অ্যাবস্ট্রাক্ট আসুক, যত প্রবলেম আসুক, ওগুলাকে তাদেরকে জয় হইতে হবে। সো আমাদের ভিডিওর যে মেইন কথাটা হচ্ছে যে ইঁদুর যতই মারুক না কেন, ইঁদুর যতই নষ্ট করুক না কেন, আমরা কবুতর পালবই। প্রবলেম আসবে, প্রবলেম সলভ করবই। এবং আমাদের এখনো যেই সিজন চলতেছে, এই সিজনে যথেষ্ট সেই এক্সস্ট সিস্টেম গুলো থাকা দরকার, ওরকম এক্সস্ট সিস্টেম কিন্তু আমাদের নাই। স্টিল নাও আমরা এত বছর ফার্মিং যেহেতু এতটুকু জায়গার মধ্যে করতেছি, আমরা আমাদের একটা বেস্ট পসিবিলিটি ওয়ে বানিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের শখের কবুতরগুলোকে ভালো রাখেন, পক্সের থেকে কবুতরগুলোকে রক্ষা করেন, এই জন্য মশারি লাগাই দেন, মশা না ঢুকার ব্যবস্থা করেন। যদি আমি এবার করবো করে ব্যস্ততার কারণে করতে পারিনি। কবুতরের পক্স হয়েছে, কিছু কবুতর নষ্ট হয়েছে, কিছু কবুতর নষ্টের পথে, আবার কিছু কবুতর রিকভারি করছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা ফিউচার আর ভালো কিছু আপনাদেরকে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম। এরকম রেগুলার ভিডিও আপডেট পেতে ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।